নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি আসছি বিস্তারিত খবরে। গতকাল রাত থেকেই আমরা যে ছবি দেখিয়েছি আপনাদেরকে, যে খবর সামনে এসেছে ভারত এবং পাকিস্তান সরাসরি সংঘাতে, যে ছবি দেখা গেল জম্মু কাশ্মীরে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। নৌসেনা, বায়ুসেনা, স্থলসেনা, 3 সেনার পরাক্রম ধুলোয় মিশছে পাকিস্তান পালাবার পথেই শাহবাজের। ভারত পাকিস্তান সরাসরি সংঘাতে পাকিস্তানের উপরে আছড়ে পড়েছে ভারত। ভারতের পরাক্রমে দিশাহারা পাকিস্তান। ভারতের 3 বাহিনীর সম্মিলিত আক্রমণ, পাকিস্তানের একাধিক শহর ধ্বংসস্তূপ। ভারতের হামলায় তছনছ পরিস্থিতি পাকিস্তান, লাহোর, করাচি, ইসলামাবাদ, শিয়ালকোট। ভারতের আক্রমণে ধ্বংসস্তূপ শহরগুলি। রাওয়ালপিন্ডিত হামলা ভারতের। গোটা পাকিস্তান জুড়ে ত্রাহি ত্রাহি রব। জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানেও ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। সেই সব ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের হামলা সম্পূর্ণ রুখে দিয়েছে ভারত। S-400, যার নাম সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র দিয়ে একের পর এক পাকিস্তানের ড্রোন ধ্বংস করে দিয়েছে ভারত। তবে মুখ পুড়িয়েও লজ্জা নেই পাকিস্তানের। সীমান্তে লাগাতার গোলা বর্ষণ, সীমান্ত দিয়ে ভারতের ঢোকার চেষ্টা, সেই অনুপ্রবেশ রুখতে কড়া পাহারা ভারতের। সাম্বা সেক্টরের 7 জয় খতম। সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। রাজৌরি, পুঞ্চ, উড়ি থেকে বারামুলা ভেঙে গিয়েছে বহু ঘরবাড়ি, দোকান। তবুও ভারতীয় সেনার পাশে রয়েছে কাশ্মীরবাসী। যেখানে বারে বারেই বলা হচ্ছিল পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই যে কাশ্মীরবাসী তারা ভারতের পাশেই রয়েছে। তাদের যে বড় ভরসা অর্থনীতির ক্ষেত্রে পর্যটন, সেই পর্যটন ব্যবসায় বড় সড় ধাক্কা লেগেছে পেহেলগাঁওতে হামলার পরে। এক পর্যটক তারা বাড়ি ফিরে এসেছেন, তারা কাশ্মীর ছেড়ে চলে গিয়েছেন। একাধিক বাড়িতে তালা, আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। ভেঙে গিয়েছে বহু ঘরবাড়ির, দোকান। তবুও ভারতীয় সেনার পাশে রয়েছে কাশ্মীরবাসী। সীমান্তে পাকিস্তানের গোলা বর্ষণের সাধারণ নাগরিকের মৃত্যু। আপনারা দেখতে পাচ্ছেন একাধিক বাড়িতে তালা ঝুলছে। স্থানীয় বাসিন্দারা তারা ঘর ছেড়ে চলে গিয়েছেন, নিজেদের বাড়ি ছেড়ে চলে গিয়েছেন নিরাপদ স্থানে। একদিনের যুদ্ধ সর্বশান্ত পাকিস্তান। নিরাপদ স্থানে আক্রান্তদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জম্মু কাশ্মীরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঘর বাড়িতে তালা ঝুলছে, সেই সমস্ত স্থানীয় বাসিন্দা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। যেভাবে আমরা দেখতে পাচ্ছি সীমান্তে লাগাতার গুলি বর্ষণ হচ্ছে, গোলাগুলি ছোড়া হচ্ছে, সেখান থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাই আর কোনো রকম যাতে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা না ঘটে, তাই কাশ্মীরের মানুষদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আক্রান্ত পরিবারের এক সদস্যের বক্তব্য আপনাদেরকে শোনাবো। तो कल जब ये उड़ी में शेलिंग स्टार्ट हुई, ज़बरदस्त शेलिंग स्टार्ट हुई, तो ये मेरी भाभी जो है ये राजरवानी उड़ी में रहते हैं। तो इनने सोचा कि शेलिंग ज़्यादा हुई तो क्यों ना मैं यहाँ से निकल जाऊँ, यहाँ से बच्चों को लेकर निकल जाऊँ। तो ये यूं ही वहाँ से निकले, गाड़ी में निकले ये, तो मोहरा के मुकाम पर इनको वहाँ से शल आया, तो सीधा गाड़ी के बैक साइड में लगाओ, तो इनको कट लगा, एक यहाँ पे कट लगा, एक यहाँ पे कट लगा। तो दूसरी भाभी भी मेरी साथ थी, उनको सिर में लगी। तो वहाँ से फिर ये मोहरा चले गए, मोहरा हॉस्पिटल में चले गए, वहाँ से उन्हें रेफ़र किया बारामूला। लेकिन हम भी यहाँ तब तक हम भी यहाँ पहुँचे, लेकिन इनके रास्ते में डेथ हो गई थी। कितने जख्मी भी? जख्मी एक हुआ उसमें, तो और भी था, एक छोटा बच्चा था, उसको हार्ट की थोड़ी प्रॉब्लम हो गई, लेकिन वो हो गया था, ठीक हो गया था। लेकिन इनकी मौके पर ही, डॉक्टर साहब कहते हैं मौके पर ही डेथ हो गई थी वहाँ। জম্মু কাশ্মীরে আক্রান্তরা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। क्या हुआ? बेटा मकान पर गोला फंसा, पूरे ये टूट के पूरी नुकसान कितना हुआ है अभी तक? नुकसान हुआ अभी तो बहुत शीशे पूरे मकान पूरी सत्यानाश हो गई। वहीं पर गोलाबारी हुई, हमारे मकान के सामने पड़ा है, पूरा डैमेज हो गया, कुछ भी नहीं बचा है और कोई सेफ्टी नहीं है इस वक्त, कुछ भी नहीं है। हमें निकलना ही निकलना है। फिलहाल अपनी कोशिश करेंगे, चलो श्रीनगर तक जाते हैं, देखते हैं आगे क्या बनता है।
নিউজ টিম থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। ভারত পাক সংঘর্ষের আবহে কড়া নজরদারি, আম্বালাতে কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত আলো বন্ধের নির্দেশ। স্কুল ও কলেজও বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। চণ্ডীগড়ে সব ধরনের বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে কলকাতা বিমানবন্দরেও। বোঝাই যাচ্ছে যেখানে ভারত এবং পাকিস্তানের সংঘাতের মধ্যেই আবহ উত্তপ্ত, সেক্ষেত্রে কড়া নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন জায়গাতে। আম্বালাতে কড়া নজরদারি প্রশাসনের। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত আলো বন্ধের নির্দেশ। স্কুল ও কলেজও বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। চণ্ডীগড়ে সব ধরনের বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সতর্কতা কলকাতা বিমানবন্দরেও। কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ঠিক কোন কোন জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভারত এবং পাকিস্তান সরাসরি সংঘাতে গতকাল রাত থেকেই, তারপরেই কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আম্বালাতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর কলকাতা বিমানবন্দরেও সতর্কতা জারি করা হয়েছে, কি কি জানতে পারছো? তার আগেই তোমাকে পম্পি একটু জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে অর্থাৎ সন্ধ্যে নামার পর থেকেই পাকিস্তানের পক্ষ থেকে যেভাবে গুলিবর্ষণ করা হয়েছে, যেভাবে ভারতের উপর অ্যাটাক করা হয়েছে, ড্রোন মারফত কিন্তু ভারতের একাধিক জায়গা অর্থাৎ রাজস্থান, জম্মু, গুজরাট, পাঞ্জাব একাধিক জায়গায় যেভাবে ড্রোন হামলা করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি দেখলাম, ভারতীয় সেনা কার্যত যোগ্য জবাব দিয়েছে। 50টি ড্রোন কিন্তু নামিয়েছে ভারতীয় সেনা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে যাতে ভারতবাসীর একটি চুলও যাতে বাঁকা না করতে পারে এই পাকিস্তান সরকার, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ভারতবাসীর জন্য কার্যত বারংবার দফায় দফায় বলতে গেলে বৈঠক ডাকে ভারত সরকারের তরফ থেকে। আমরা দেখেছি গতকালও যেমন রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 3 সেনার প্রধান তারা বৈঠক করেছেন এবং আজও কিন্তু সকাল থেকে বৈঠক করে। এবং তারপরেই বিভিন্ন জায়গায় গতকাল যেমন দিল্লির লালকেল্লা, কুতুব মিনার, একাধিক জায়গায়, ইন্ডিয়া গেট স্পেশালি সব জায়গায় যেমন কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। এবং তারপরে আমরা কি দেখলাম, মুম্বাইয়ের উপকূলবর্তী এলাকায় সেখানেও কিন্তু কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। আজ কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে, বাড়ানো হয়েছে সেনা জওয়ানের সংখ্যা। এবং তারপরেই আম্বালাতে কিন্তু কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। এবং তারপরেই কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি, আমাদের কাছে যে খবর আসছে যে রাত 8টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত ব্ল্যাক আউট করা হবে, অর্থাৎ আলো নিভিয়ে দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি স্কুল কলেজ যাবতীয় সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ পাকিস্তান কিন্তু সব সময় আমরা দেখেছি যে সাধারণ নাগরিককে টার্গেট করে, অর্থাৎ আমরা দেখেছি যে পুঞ্চে যেভাবে অ্যাটাক করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একজনের মৃত্যু হয়েছে এমন খবর আমাদের কাছে এসছে। এবং এই জন্যই কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার কার্যত দফায় দফায় তারা বৈঠক করেন এবং ভারতের নিরাপত্তা, ভারতবাসীর নিরাপত্তা যাতে কোনো রকমভাবে ক্ষুণ্ণ না হয় সেই দিকেই কিন্তু নজর দিচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি প্রত্যাঘাত করছে ভারত। আমরা দেখেছি দহং কিন্তু প্রত্যাঘাত করছে ভারত, কারণ পাকিস্তান যেভাবে অ্যাটাক করছে, যেভাবে তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের নিজের ঘরের অবস্থাই কিন্তু কার্যত বেসামাল। কারণ আমরা দেখতে পারলাম কি বালুচিস্তান থেকে বালুচের যে লিবারেশন আর্মি তারা কিন্তু পাকিস্তানের আর্মিদের উপর অ্যাটাক করছে। অন্যদিকে ইমরান খানের সংগঠনও গতকাল রাস্তায় নেমেছে, অর্থাৎ গৃহযুদ্ধ কার্যত পাকিস্তানে জর্জরিত। আবার সেই পাকিস্তান ভারতের উপর অ্যাটাক করছে, অর্থাৎ বাইরে থেকে যেমন পাকিস্তানের উপর অ্যাটাক করা হচ্ছে, সেইভাবে কিন্তু গৃহযুদ্ধ অর্থাৎ ভিতরে অভ্যন্তরীণ অবস্থাও কিন্তু পাকিস্তানের কার্যত বলতে গেলে টলমল অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। পম্পি, সঙ্গে থাকো স্বপ্না। ইতিমধ্যেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি, বিভিন্ন জায়গাতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। কোন কোন জায়গাতে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কড়া অবস্থান নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আরো একবার জানবো। কলকাতা বিমানবন্দরে ঠিক কি কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে, কি কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন? স্বপ্না।
একদমই পম্পি, তোমাকে যেটা জানাচ্ছিলাম যে কলকাতা বিমানবন্দরে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে এই মুহূর্তে ঢেকে ফেলা হয়েছে এবং যে সেনা জওয়ান, যতজন সেনা জওয়ান আমরা দেখেছি পূর্বে নির্ধারিত ছিল এবং তার থেকে সংখ্যা বাড়ানো হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে যে সমস্ত রাজ্যে টার্গেট করার আশঙ্কা সব থেকে বেশি সেই সমস্ত রাজ্যেই কিন্তু কার্যত বেশি নজরদারি দেওয়া হচ্ছে। গতকাল দিল্লিতে কড়া নজরদারিতে মুড়ে ফেলা হয়েছিল, কড়া নজরদারি চাদরে কার্যত মুড়ে ফেলা হয়েছিল দিল্লির ইন্ডিয়া গেট, কুতুব মিনার, লাল কেল্লা সহ একাধিক জায়গা এবং মাইকিং করা হচ্ছিল রীতিমতো। তারপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মুম্বাইয়ের একাধিক জায়গা, উপকূলবর্তী এলাকা স্পেশালি সেই সব জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং কড়া নিরাপত্তার চাদরে কার্যত মুড়ে ফেলা হয়েছে। আজ কলকাতা বিমানবন্দর অর্থাৎ কলকাতাতেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে আম্বালাতেও কিন্তু তোমাকে যেটা বলছিলাম যে আজ রাত্রি থেকে আলো নিভিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আজ রাত্রি 8টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত। কারণ ভারতবাসীর যাতে কোনো রকম ক্ষতি না হয়, ভারতবাসীর উপর যাতে আর কোনো রকম আক্রমণ না হয়, কার্যত সেই দিকেই কিন্তু নজর দিচ্ছে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ পাকিস্তান তো বরাবরই আমরা দেখে এসেছি যে পাকিস্তান কি করছে, পাকিস্তান সাধারণ মানুষকে অ্যাটাক করছে। ভারতীয় সেনার সাথে লড়ার ক্ষমতা নেই সাধারণ মানুষের উপর। নিষ্পাপ প্রাণ আমরা দেখেছি যে 22শে এপ্রিল যেভাবে 26 জন নিষ্পাপ প্রাণকে কেড়ে নিল তারা। এবং তারপরেই তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল আমরা কি দেখলাম? গতকাল আমরা দেখলাম যে যখন পাকিস্তানের সেনা ভারতের উপর ড্রোন হামলা করছে, ভারতের উপর মিসাইল হামলা করছে, তারপরে প্রত্যাঘাত করছে ভারতীয় সেনা, সেই সময় দাঁড়িয়ে 12 জন জৈশে মোহাম্মদের জঙ্গিকে অনুপ্রবেশ করানোর একটা চেষ্টা করা হচ্ছিল। কিন্তু পাকিস্তানের সেই কার্যকেও কার্যত দেখা যায় কি ব্যর্থ করে ভারতীয় সেনা। এবং তোমাকে জানিয়ে রাখবো 7 জন জৈশে জঙ্গিকে কিন্তু ইতিমধ্যেই খতম করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। পাকিস্তান কি করছে? পাকিস্তান ভারতীয় সেনার সাথে লড়ার ক্ষমতা নেই। আমরা দেখেছি গতকাল কিন্তু একাধিক ড্রোন, 50টি ড্রোন নামানো হয়েছে, 50টি ড্রোন কিন্তু নামিয়েছে ভারতীয় সেনা। তারপর 3টি যুদ্ধ বিমান কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তারপরে দাঁড়িয়ে কিন্তু এক পাক পাইলটকেও আটক করেছে জয়সালমীর থেকে, রাজস্থানের জয়সালমীর থেকে কিন্তু এক পাক পাইলটকেও আটক করেছে ভারতীয় সেনা। এবং এটা স্বাভাবিক, একেবারে জলের মতো পরিষ্কার যে যখন ভারতীয় সেনার সাথে পারছে না তখন নাগরিককে টার্গেট করো এবং সেই সাধারণ নাগরিকের যাতে কোনো রকম ক্ষতি না হয়, সেই আর কোনো নিষ্পাপ প্রাণ যাতে না যায়, তার জন্য কিন্তু সারা দেশে স্পেশালি যে সমস্ত রাজ্যে অ্যাটাকের সম্ভাবনা বেশি সেই সমস্ত জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা জারি করছে কেন্দ্রীয় সরকার। পম্পি, একেবারে এই স্বপ্নে আমরা দেখতেই পেয়েছি গতকাল থেকে, বিশেষ করে যেই ছবি উঠে এসেছে একেবারে তছনছ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের হামলাতেই। পাকিস্তানের তছনছ পরিস্থিতি, যেখানে ইসলামাবাদ, করাচি, লাহোর এই শহরগুলির কথা বলা হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তা সেক্ষেত্রে বলা যেতেই পারে তো যেখানে ত্রাহি রব পাকিস্তানে মানুষজন সেখানে কাঁদছে। গতকালই সেই ছবি দেখিয়েছিলাম যেখানে পাক সংসদের ভেতরে এক পাক সাংসদ তিনি কাঁদছেন রীতিমতো। তিনি বলছেন এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়, পাকিস্তান তো পুরোপুরি সর্বশান্ত। একদমই তোমাকে বলবো যে যার নিজের ঘর সামলানোর ক্ষমতা নেই সে যাচ্ছে ভারতের উপর অ্যাটাক করতে। কার্যত আমরা কি দেখলাম যে রাজস্থান, পাঞ্জাব, জম্মু একাধিক জায়গা টার্গেট করেছিল কিন্তু এই পাক সেনারা, কিন্তু তাদের এই টার্গেটকে রীতিমতো ধ্বংস করে দিল বলা যেতে পারে ভারতীয় সেনা। তোমাকে জানিয়ে রাখবো যে যেভাবে ড্রোন হামলা তারা করেছিল প্রথমের দিকে, তারপরেই আমাদের যে সুদর্শন চক্র অর্থাৎ এই S-400 কার্যত পাকিস্তানের পাঠানো এই ড্রোনগুলোকে ধ্বংস করে দিয়েছে। একের পর এক ড্রোন কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা সামনে আসছে যে L-70, JSU-23 সিল্কার মতো শক্তিশালী ডিফেন্স সিস্টেম কিন্তু ভারতীয় সেনা ব্যবহার করেছে। এবং পাকিস্তানের, তোমাকে আবারও বললাম যে পাকিস্তান আমরা দেখতে পাচ্ছি কি সারা বিশ্বের কাছে কিন্তু এখন কোণঠাসা, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও একদমই স্বপ্না। এই বিষয়টি সম্পর্কে কি জানতে পারছো? যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারে বারে বলা হচ্ছে পাকিস্তান আগে থেকেই অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত অবস্থাতে ছিল, তারপরেও তারা যুদ্ধক্ষেত্রে নেমেছে, তারা যুদ্ধ করতে চাইছে। এই মুহূর্তে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কি, যা শোনা যাচ্ছে অন্যান্য দেশের কাছ থেকে অর্থ সাহায্য চাইছে?
একদমই তোমাকে যেটা জানাচ্ছিলাম যে পাকিস্তান কিন্তু অর্থনৈতিক দিক থেকেও কার্যত ভেঙে পড়েছে বলা যেতে পারে, কারণ আমরা কি দেখলাম মাত্র 24 ঘন্টাও এখনো বলা যায় না যে 24 ঘন্টাও কেটেছে, এমনও বলা যায় না এই 24 ঘন্টার মধ্যে একদিনও যুদ্ধ চালানো সম্ভব হলো না, এবং যুদ্ধ করতে গিয়ে তাদের অস্ত্রশস্ত্রের ভান্ডার কিন্তু কার্যত খালি হয়ে গিয়েছে, তাদের অর্থ ভান্ডার কার্যত খালি হয়ে গিয়েছে। তারা কি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তারা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু অর্থের সাহায্য এই মুহূর্তে চাইছে, অর্থাৎ লোন চাইছে। তাহলে তুমি বলো যে যাদের একদিন যুদ্ধ করার ক্ষমতা নেই ভারতের সঙ্গে, তারা কিভাবে অ্যাটাক করে, কি ভাবনা চিন্তা করে তারা অ্যাটাক করে? আমরা কি জানতে পারছি? আমরা জানতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে পাক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই মুহূর্তে তারও কোনো হদিশ মিলছে না, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, একদিকে অন্তর্বর্তী গৃহযুদ্ধ, অন্যদিকে ভারতের একাধিকবার আক্রমণ, প্রত্যাঘাত আক্রমণ, এবং সেদিক থেকেও পাকিস্তান কার্যত বিধ্বস্ত। এই সময় দাঁড়িয়ে পাকিস্তানের সাধারণ মানুষের কথা না ভেবে পাক প্রধানমন্ত্রী তিনিই কার্যত গায়েব হয়ে গেলেন। এবং আমরা কি দেখেছি 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু সামরিক দিক থেকে যেমন ভারত চাপ সৃষ্টি করেছে, তেমন কিন্তু আমরা কূটনৈতিক দিক থেকেও দেখেছি। এবং এই সময় দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু কার্যত কোন ঠাসা পাকিস্তান, এমনটাই বলা যেতে পারে। পম্পি, ধন্যবাদ স্বপ্না। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিল আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ।